চীনের হাইটেক ফেয়ার আজ শুরু হয়েছে। এই প্রদর্শনীতে নতুন এআই, রোবোটিক্স এবং উদ্ভাবনী প্রযুক্তি একত্রিত হয়েছে, যা মানুষের দৈনন্দিন জীবন ও শিল্পে বিপ্লব আনতে পারে। শেনজেনের হাইটেক ফেয়ারে ওইমোশনের স্টলে বিশেষ নজর কাটছে জৈব বিদ্যুৎ চালিত রোবোটিক হাত। এই হাত মানুষের মতো আন্দোলন অনুকরণ করতে সক্ষম, যা স্বাস্থ্যসেবা, উৎপাদন এবং দৈনন্দিন কাজে বিপ্লব ঘটাতে পারে। ওইমোশনের প্রতিনিধি জানান, আমাদের প্রযুক্তি মস্তিষ্ক এবং জৈবিক প্রবাহ নিয়ন্ত্রিত। আমরা চাই এটি মানব সেবায় ব্যবহৃত হোক এবং লাখ লাখ মানুষের কাছে পৌঁছাক। প্রদর্শনীতে দেখা গেছে হিউম্যানয়েড রোবট, দ্বিপদী ও চতুর্ভুজাকার রোবট, এআই চালিত ড্রোন ঘুরছে প্রদর্শনী হলে। প্রদর্শকরা বলছেন, আমাদের অনেক আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ আছে, তবে সরবরাহ চেইন এখনও পরিপূর্ণ নয়। পরবর্তী সেবা ব্যবস্থা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরের এআই খাত গত কয়েক বছরে 20%-এরও বেশি বার্ষিক বৃদ্ধি দেখেছে। শেনজেন 2026 সালের মধ্যে হাজার হাজার এআই কোম্পানি হোস্ট করার লক্ষ্য নিয়েছে এবং রোবোটিক্স গবেষণার বিশ্বকেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। ফেয়ারে 100টিরও বেশি দেশ থেকে 5000-এর বেশি কোম্পানি অংশ নিয়েছে। এটি কেবল প্রযুক্তি প্রদর্শন নয়, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনের মেলবন্ধনের স্থান। এক অংশগ্রহণকারী জানান, আমরা বিভিন্ন দেশের প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি, তবে সম্পূর্ণ সরবরাহ চেইন এবং পরবর্তী সেবা ব্যবস্থা তৈরি করতে আরও কাজ করতে হবে। প্রযুক্তি উন্নয়নকে নেতৃত্ব দেয়, শিল্প সংমিশ্রণে একত্রিত হয়। এই স্লোগানকে সামনে রেখে শেনজেনে আজ রোবোটিক্স এবং এআই গবেষণার একটি বিশ্বমঞ্চে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।